أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله عز وجل: ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. وقال النبي صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل، أو كما قال عليه النبي الصلاة والسلام। জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالے کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. واجب الاحترام মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে উপস্থিত পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রজব মাসের সর্বশেষ জুমআ, আজকে রজবের 26 তারিখ, আজকের দিবাগত রাত্রই শবে মেয়ারাজ, মেয়ারাজের রাত্র, সেই শবে মেয়ারাজের রজনীকে সামনে রেখে রজবের সর্বশেষ জুমায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মালিক আমাদেরকে সবার আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অলৌকিক ঘটনা ইসরা এবং মিয়ারাজ সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো ঘটনা রয়েছে
জীবনের অনন্য একটি ঘটনা হলো এই ইসরা বা মিয়ারাজ। মোটামুটি আমরা মিয়ারাজের ঘটনা জেনে থাকি, আলোচনা শুনে থাকি। আজকের জুমায় আমি আপনাদের সম্মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ একটি সফর, যেই গুরুত্বপূর্ণ সফরের দুইটি ভাগ, একটির নাম হলো ইসরা আর একটির নাম মিয়ারাজ। যদিও আমাদের সমাজে পরিচিত মিয়ারাজ হিসাবে, আমি গত সপ্তাহে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে নবীজির সফর একটি, কিন্তু সফরের পার্ট হলো দুইটি। নবীজির সফর একটি, কিন্তু সফরের ভাগ হলো, অংশ হলো দুইটি। প্রথম ভাগের নাম হলো ইসরা, দ্বিতীয় ভাগের নাম হলো মিয়ারাজ। দুনিয়ার ভ্রমণ যেটা, জমিনের ভূপৃষ্ঠের ভ্রমণ যেটা, সেটার নাম হলো ইসরা। ঊর্ধ্ব জগতের ভ্রমণ যেটা, ওটার নাম হলো মিয়ারাজ। সম্মানিত হাজিরিন, সেই মিয়ারাজ কাকে বলে, ইসরা কাকে বলে? ইসরা হলো পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত যেই সফর, নৈশ ভ্রমণ, এটার নামই হলো ইসরা, যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও কারীমের 15তম পারার প্রথম পৃষ্ঠার সূরাতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। মালিক আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে রব্বুল আলামিন ভূপৃষ্ঠের সফরের কথা, ইসরার কথা আলোচনা করেছেন। আর সূরাতুন নজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতান সেখানে ঊর্ধ্ব জগতের ভ্রমণ মেয়ারাজের কথা আলোচনা করেছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মিয়ারাজ সম্পর্কে কি হবে, ইসরা সম্পর্কে কি হবে, সেটা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম। বোঝার সুবিধার্থে আবার আলোচনাটা পুনরাবৃত্তি করছি যে ইসরা সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবীজি রাত্রের এই একটি অংশে নৈশ ভ্রমণে যে তিনি মক্কাতুল মুকাররমা থেকে দূর দূরান্তের পথ জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত যেতে পেরেছেন, এই বিশ্বাস একজন মুমিনা হিসাবে আমাদের উপর করা ফরজ। কেউ যদি এই বিশ্বাসকে অস্বীকার করে, একটুকু তার এই ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে কোরআন ও কারীমের অন্য একটি আয়াতের অস্বীকার হবে, পরিণাম এটাই হবে, সে কাফের হয়ে যাবে। সুতরাং ইসরা সম্পর্কে দ্বিমত করার কোনো সুযোগ নাই। সরাসরি কোরআনের আয়াত থেকে এটার বিশ্বাস, আকীদা, এটা আমাদেরকে দিয়েছে, এটাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। 2 নাম্বার সফরের যে ভাগ মিয়ারাজ, সেটা কোরআন ও কারীমে যদিও স্পষ্ট নাই, কিন্তু ইঙ্গিতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নজমে আলোচনা করেছেন। মুতাওয়াতির হাদিস, বিশুদ্ধ হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়ারাজের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। মিয়ারাজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে যদি নিজেকে মুসলমান মুমিন দাবি করে, মিয়ারাজকে অস্বীকার করার কারণে সে পাপিষ্ঠ হবে, সে গুনাহগার হবে, বাকি কাফের হবে না। আমার আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসরা এবং মিয়ারাজ সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। ইসরা এবং মিয়ারাজ কখন সংগঠিত হয়েছিল, এই ব্যাপারেও আলোচনা করেছিলাম। ইসরা এবং মিয়ারাজ, এটার প্রেক্ষাপট কি ছিল, সেই লক্ষ্যে আজকে আমি আলোচনা শুরু করব। সফরের সংক্ষিপ্ত ইতিহাস এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সফরে কেন ডেকে নিয়েছিলেন, কি দিয়েছিলেন, সে সম্পর্কে চেষ্টা করব আজকের জুমায় আলোচনা সমাপ্ত করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিয়েছেন, যখন তিনি নবী হয়েছেন, নবী হওয়ার পর থেকেই তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার দেওয়া আমানত দিনকে, কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য রাত্রে দিনে সর্বসময় মেহনত করে গেছেন। নবীজির মেহনতের গতি যতই বাড়ছে, ততই নবীজির দুশমন মক্কা এবং মক্কার আশপাশে ছড়িয়ে পড়ছে, দুশমনের সংখ্যা বাড়তেছে। যত দিন যাচ্ছে নবুয়তের সময়, ততই দুশমনের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? আজকের পৃথিবীতে মুসলমান যতই বাড়ছে, মুসলমানদের দুশমনও ততই বাড়ছে। সেই দুশমন কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে,
এজন্য ঈমান এবং কুফরের যে সংগ্রাম, এটা নতুন কিছু নয়। এটা সেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই ঈমান এবং কুফরের সংগ্রাম শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত ঈমান এবং কুফরের সংগ্রাম থাকবে, হক বাতিলের সংগ্রাম থাকবে। আমাদেরকে হকের উপর অতন্ত্র প্রহরী নেই, সেই আমাদেরকে মজবুতের সাথে আঁকড়ে ধরে হকের জান্ডাকে পৃথিবীতে সমুন্নত করে রাখতে হবে। বাতিলের সামনে কখনো মাথাকে নত করা যাবে না। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পরে যখন তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেছেন, মানুষগুলো ওনার শত্রুতে পরিণত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হিসেবে বাহিরে যিনি কাজ করেছেন, আপনারা জানেন বিশ্বনবীর আপন চাচা মুসলমান হতে পারেন নাই, কিন্তু আম্মার নবী আপনার নবীর সহযোগিতা তিনি ছাড়েন নাই। তার নাম কি? আবু তালেব। আবু তালেব মুসলমান হন নাই, কিন্তু বিশ্বনবীর সহযোগিতা তিনি কখনো ত্যাগ করেন নাই। বাহিরে যত ঝড় ঝাপটা আসছে, বিশ্বনবীর সহযোগিতায় যিনি সবার আগে হাত বাড়িয়েছেন, নবীর সহযোগিতায় যিনি অগ্রসর হয়েছেন, তিনি ছিলেন আপন চাচা। চাচা আরো অনেকজন ছিল, কিন্তু সব চাচা সামনের দিকে অগ্রসর হয় নাই। আবু তালেব 1-2 বছর 3 বছর নয়, 40টি বছর পর্যন্ত নিজে নবীজিকে আবু তালেবের লালন পালন করেছে, সকল প্রকার দুশমনের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করেছে। নবীজি যখন দাওয়াতের মিশন থেকে এসে মনটা বিরক্ত থাকতো, খারাপ অন্তর থাকতো, যখন ভারাক্রান্ত থাকতেন, ঘরে আসার পরে সহযোগিতার জন্য যার কাছ থেকে সহযোগিতা পাইতেন, আন্তরিকতা যার কাছ থেকে পাইতেন, তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আপনাদেরকে ইতিহাস শুনিয়েছি, এই যে 2 জন ব্যক্তি, একজন মুসলমান আরেকজন কাফের, বাহিরেও যিনি সহযোগিতা করতেন তার নাম আবু তালেব, ভিতরে আমার নবীকে যিনি সহযোগিতা করতেন ধন দিয়ে, মন দিয়ে, সবকিছু দিয়ে আমার নবীকে যিনি ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন মাত্র 3 বা 5 দিনের ব্যবধানে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার নবীর ইতিহাস, জন্মের আগেই যে নবীর পিতা হারিয়েছেন, জন্মের 6 বছরের মাথায় যিনি মাতা হারিয়েছেন, 2 বছর দেখতে দেখতে যিনি দাদাকে হারিয়েছেন, এই এতিম নবীর অবস্থা এমন, 3টি বছর নবুয়তের 7ম থেকে 10ম পর্যন্ত 3 বছর কারাগারে ছিলেন। এই সময় অর্থনৈতিক, সামাজিক সকল ভাবে মক্কার কাফেররা নবীজি এবং নবীজির ফ্যামিলির সাথে বয়কট করেছে, অবরোধ করে রেখেছে শিয়াবি আবে তালিবের মাঝে। এই বন্দির জীবন কাটার পরেই দুর্ঘটনা ঘটে গেল, বড় ধরনের 2টা ঘটনা ঘটলো। একদিক দিয়ে চাচার ইন্তেকাল, আরেক দিক দিয়ে সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। এবার মক্কার মুশরিকরা সুযোগ পাইল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব হেফাজত করত, আবু তালেব রক্ষা করত। এবার আবু তালেবও নাই, আর ঘরে যিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নাই। এবার মক্কার মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে এমন ভাবে লেগে গেল, নির্যাতনের সীমা আমার নবীর উপর এত বেড়ে গেল। মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাব প্রমাণ করে, হাদিসের কিতাবে হাদিস আছে, বুখারীর কিতাবে হাদিস এসেছে, আমার নবী হাতিমে কাবা শরীফ যারা তওয়াফ করেছেন, সৌদি আরবের কাবাতে যারা গিয়েছেন, দেখছেন কাবার পাশে দেয়া ধনুক আকৃতিতে একটা ওয়াল আছে, নিচে ধনুক আকৃতিতে এরকম একটা বাউন্ডারি দেখা আছে। এই বাউন্ডারিতে আমার নবী হাতিমে নামাজ পড়তেছিলেন। মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা পরামর্শ করতে লাগলো, কে আসো এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় তার মাথার উপর উটের নারী বুরুগুলো এনে ফেলে দিবি, বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাদিসের কিতাব বলে মক্কার মুশরিকরা যেই কথা সেই কাজ, দূর থেকে ময়লার ডাস্টবিন থেকে ময়লা এনে, উটের নারী বুড়িগুলো এনে আমার নবী যখন হাতিমে কাবায়, পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় যখন আমার নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদারত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদায় দুশমনেরা আমার নবীর ঘাড়ের উপর, মাথার উপর সেই উটের নারী বুড়িগুলো ফেলে দিয়েছে। দোস্তরা আমার নবী ব্যথায়, আমার নবী সেখান থেকে মাথা উঠাইতে পারতেছেন না। বাড়ি বেশি দূরে নয়, নবীজির বাড়ি আর কাবা বেশি দূরে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আব্বাজানের এই দৃশ্য দেখে দৌড়ে গিয়ে ছোট বাচ্চা বাবার গাঁট থেকে, গর্দান থেকে সেই ময়লাগুলো সরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে আমার নবী সেখান থেকে মাথাটা উঠাইলেন, আমার নবী মাথাটা উঠাইলেন।
এভাবে একের পর এক নির্যাতন। নবী রাত্রেবেলা ঘুমিয়ে থাকতেন, নবীজির রান্নাঘরে সেই মক্কার মুশরিকরা ময়লা রান্নার বাসনের মাঝে নিয়ে ফেলে দিত। নানান ভাবে ঘরে বাহিরে যখন নির্যাতন শুরু করলো, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মুহূর্তে দাওয়াতি কাজের জন্য আমার নতুন একটা রাস্তা খোলা দরকার। মক্কায় আর মানুষগণকে আমি দাওয়াত দিয়ে বোঝাইতে পারবো না। এই চিন্তা ভাবনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোটবেলার শৈশব যেখানে কেটেছে সেটা হলো তায়েফ। মক্কা থেকে 60 মাইল দূরে অবস্থিত, প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ শহরে যাওয়ার জন্য আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলেন। কেনই বা তায়েফের দিকে নবীজি ইচ্ছা করলেন? তৎকালীন সময়ে মক্কার পরে সবচেয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ছিল তায়েফ। এই জন্য তায়েফ বেছে নিয়েছিলেন। আরেকটা কারণ ছিল, নবীজির শৈশবের পুরাটা সময় কেটেছে সেই তায়েফে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুধমাতা যিনি ছিলেন তায়েফের বাসিন্দা, তার কাছে নবীজি ছিলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে রওনা করলেন। সফর সঙ্গী হিসাবে যাকে নিলেন পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সফরের দিকে রওনা করছেন। সফর সঙ্গী হযরত যায়েদ ইবনে হারেসা চলে গেলেন। আস্তে আস্তে দীর্ঘ সফর, সেই তায়েফে পৌঁছে গেলেন। তায়েফে গিয়ে চিন্তা ভাবনা করলেন কার কাছে দ্বীনের দাওয়াত দেওয়া যায়। সেই আব্দে ইয়ালিল, হাদিসের কিতাবে আসছে, আব্দে ইয়ালিলের 3 পুত্র, সেই 3 জন পুত্র যাদের কথায় পুরা তায়েফবাসীরা, পুরা তায়েফ শহরের মানুষগুলো চলাফেরা করত, নেতৃত্বস্থানীয় 3 ব্যক্তির কাছে প্রথমে দাওয়াত দিয়ে গেলেন। প্রথম ব্যক্তি, ওই 3 ভাইয়ের প্রথম ব্যক্তির কাছে যখন 3 জনের প্রথম জনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, সেই 3 ব্যক্তির প্রথম ব্যক্তি বলল, আল্লাহ বুঝি নবী বানানোর মতো এই পৃথিবীতে আর কোনো মানুষ পাইছে না, বলেন না নাউজুবিল্লাহ। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সে বলতেছে আল্লাহ বুঝি নবী বানানোর মতো আর কোনো মানুষ দুনিয়াতে পাই নাই, তোমারই পাইছেন। আরেকজনের কাছে দাওয়াত দেওয়ার পরে সে বলতেছে আল্লাহ যদি তোমাকে নবী বানিয়ে থাকেন তাহলে আল্লাহর ঘর কাবা শরীফ এটা ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। তৃতীয় ভাইয়ের কাছে যখন দাওয়াত দিলেন, সেই ভাই বলতেছে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, যদি তুমি সত্যিকার অর্থে নবী হও, তোমার কথা যদি আমি না মানি, আমি দেখছি অতীতের ইতিহাসগুলো যখন উম্মতেরা নবীর কথা মানে নাই তখন আল্লাহ প্রদত্ত আসমানি গজব চলে এসেছে। সুতরাং আমি তোমার সাথে কথাই বলতে চাই না, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি জানি না, তুমি যদি মিথ্যুক হও আমি মিথ্যুকের সাথে কথা বলি না, আর আমি সত্য হলেও কথা বলবো না, এই জন্য যে আমি তোমার কথা মানতে পারবো না। ভাইরা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নেতৃত্বস্থানীয় ব্যক্তির কাছ থেকে যখন দাওয়াত দিয়ে দাওয়াত কবুল করলো না, নবী আলাইহিস সালাম ক্ষান্ত হন নাই। আর ওই দুশমনেরা, ওই কুফফার গুলো আমার নবীর পিছনে শুধু দাওয়াত গ্রহণ না করেই ক্ষান্ত হয় নাই। নবীজি যখন শহরের থেকে বাইর হয়ে চলে আসতেছিলেন, তখন ওই শহরের দুষ্ট ছেলেদেরকে, বকাটের ছেলেদেরকে নবীজির পিছনের দিকে লেগে দিল আর বলল যে তোমরা তাকে পাথর মেরে আমাদের শহর থেকে তাড়িয়ে দিবে, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নবী আলাইহিস সালাম সফর সঙ্গী হলো হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেছেন, দুষ্ট ছেলেরা পিছন থেকে পাথর মারতেছে, একের পর এক পাথর আসতেছে। এমন পাথর, সিরাতের কিতাব লেখে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত, তায়েফ থেকে মক্কার দিকে 3 কিলোমিটার রাস্তা পর্যন্ত ওই দুষ্ট ছেলেরা নবীজির শরীরে শুধু পাথর আর পাথর মারতে লাগলো। একটু সময়ের জন্য ক্ষান্ত হলো না। আমার দয়ার নবী যখন বসে যাইতেন জমিনে বসার পরে ওই ছেলেরা হাত ধরে আবার দাঁড় করায় দিত, বলতো সামনে চলো। এই কথা বলার পরে সামনের দিকে আমার নবী যাইতেন, আবার দুষ্ট ছেলেরা পিছন থেকে পাথর মারতো। ভাইরা আমার, ইতিহাস লেখে নবী আলাইহিস সালামের অবস্থা এমন হয়েছিল যে নবীজির শরীর থেকে রক্ত ঝরতে পাগুলো রক্ত ঝরতে জুতার মাঝে পর্যন্ত রক্ত লেগে গিয়েছিল। এক পর্যায়ে ব্যথার কাতর হয়ে যখন এক জায়গায় বসে গেলেন, এক জায়গায় বসে আল্লাহ তাআলার কাছে তিনি নিজের দুর্বলতার কথা বলতে লাগলেন। উম্মতের এই বেবুঝ যে উম্মতেরা বোঝে না, এটার কথা আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনে চেয়েও কি আরো কোনো ভয়াবহ দিন আপনার কাছে এসেছিল? উহুদের দিনে আপনার মাথার মাঝে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনার দাঁত ভেঙে গেছে, এর চেয়েও কি বড় মুসিবতের দিন আপনার উপর এসেছিল?
নবী আলাইহিস সালাম বলছিলেন, আয়েশা শোনো, তোমার কওমেরা উহুদের দিন আমার সাথে যে আচরণ করেছে তা তো বড় ভয়াবহ আচরণ। এর চেয়েও আমি আরেকটা আচরণের সম্মুখীন হয়েছিলাম যেটা আরো বড় ভয়াবহ ছিল। আকাবার দিন আরাফ আমি যখন তায়েফে দাওয়াত নিয়েছিলাম, তখন নবীজি সেই ঘটনাটা বর্ণনা করলেন। আমি আকাশ পানে তাকিয়ে দেখি আমাকে আকাশ থেকে ছায়া দেওয়া হচ্ছে, বলেন না আল্লাহু আকবার। আকাশ পানে তাকিয়ে দেখি ছায়া দেওয়া হচ্ছে, ছায়ার দিকে তাকিয়ে দেখি সেখান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য আপনি ব্যথিত রক্তাক্ত আল্লাহ তাআলা আসমান থেকে, আল্লাহ আরশে আজিম থেকে এই দৃশ্যটা দেখেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আর বলেছেন ওই যে পাহাড়, দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনি ওই পাহাড়ের ফেরেশতাদেরকে যা আদেশ করবেন আজকে ওই ফেরেশতারা আপনার নির্দেশ শুনবে, আপনি যা বলবেন এই তায়েফবাসীদের ব্যাপারে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা তাই করবে। আল্লাহু আকবার। আমার নবীকে যখন এই কথা বলা হইল, যদি আপনি চান তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে যে তায়েফবাসীরা বসবাস করে তাদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিষ্ট করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার সম্প্রদায় বুঝে নাই, আমার সম্প্রদায় বুঝে নাই, তুমি তাদেরকে ধ্বংস করার জন্য তুমি আমার কাছ থেকে সেই দোয়া নিও না, আমি তাদের জন্য ক্ষমা চাচ্ছি, তারা বোঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল শোনো, আমি আমার কওমের জন্য বদদুয়া করতে চাই না, বল আরজু, বরং আমি আশা করি ভবিষ্যতে এমন সন্তান এখান থেকে আসবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করবে। সত্যি তাই হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কার পরে যখন তিনি হুনাইনের যুদ্ধ করেছেন, যখন তায়েফ বিজয়ী করেছেন, তায়েফের সমস্ত মানুষগুলো একসাথে তখন মুসলমান হয়ে গেছিল। আল্লাহু আকবার। দোস্তরা আমার, এই হলো দয়ার নবী। তিনি চাইলে তখন ধ্বংস করে দিতে পারতেন বদদুয়ার মাধ্যমে, কিন্তু তিনি নিজে ব্যথিত, তিনি রক্তাক্ত, কিন্তু তারপরও জবান দিয়ে উম্মতের ক্ষমার জন্য, উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে সেই তায়েফ থেকে মক্কার দিকে আসবেন। তো আসবেন কিভাবে? যে মক্কা থেকে তিনি চলে গেলেন, এখন মক্কার মানুষগুলো যখন শুনছে বিশ্বনবী তো তায়েফ চলে গিয়েছিল, সেখানকার মানুষগুলো তার সাথে খারাপ আচরণ করেছে, এখন মক্কায় কিভাবে আসবে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিভিন্ন নেতাদের কাছে বললেন যে আমি তোমাদের আশ্রয়ে, তোমাদের নিরাপত্তায় মক্কায় আসতে চাই। অনেক নেতা নবীজির নিরাপত্তা দিতে অস্বীকার করেছে। একজন নেতা তখনও মুসলমান হয় নাই, জুবাইর ইবনে মুতঈম, সেই পরবর্তীতে মুসলমান হয়েছিল। সেই জুবাইর ইবনে মুতঈম সে বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিলাম, আমার সাথে কেউ যদি যুদ্ধ করতে চাই আমি অস্ত্র নিয়ে প্রস্তুত আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিরাপত্তা দিলাম, তার দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাইতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন, তার আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন। দোস্তরা আমার, মক্কায় প্রবেশ করে সেই ইতিহাস সামনে, তায়েফের ঘটনা নবীজির দিলে বারবার যখন উচ্চারিত হচ্ছে, যখন ব্যতীত হৃদয়ে তিনি বিভিন্ন জায়গায় বসে থাকেন, আল্লাহ তাআলা আমার নবীর সেই দৃশ্যগুলো দেখতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন হাদিসে আসছে হাতিমে কাবাই, কোন হাদিসে আসছে বাইতে উম্মে হানি, নবীজির চাচাতো ভাই আবু তালেবের কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে ছিলেন। আর কোন হাদিসে আছে হাতিমের কথা, কাবার প্রাঙ্গণে নবীজি শুয়েছিলেন। এমন অবস্থায় হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে বলে, ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম ওয়া ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ওয়া ইয়াদউক, আল্লাহ তাআলা আপনার আগ্রহে আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমার সাথে আল্লাহ তাআলার কাছে চলেন। এই যে নবীজির কষ্ট, এই ব্যথা বিয়োগ বেদনা দূর করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে যে উপহারটা দিয়েছিলেন, যে তোহফাটা দিয়েছিলেন, সেটার নাম ইসরা এবং মিরাজ। সেটার নাম কি ভাই? ইসরা এবং মিরাজ।
এই মেয়ারাজের সংক্ষিপ্তভাবে আমি ইতিহাসটা আপনাদেরকে বলি। ইসরা এবং মেয়ারাজ, ইসরা হলো প্রথমে, তারপরে হলো মেয়ারাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে উম্মে হানি অথবা হাতিবে কাবা, কাবার প্রাঙ্গণে যেখানেই ছিলেন, সেখান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাম, এই দুজন ফেরেশতা এসে নবী আলাইহিস সালামকে নিয়ে গেলেন। অন্য হাদিসের মধ্যে আসছে ফুরিজা সাকফু বাইতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতে উম্মে হানিতে ছিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে অর্ধেক নিদ্রা, অর্ধেক ঘুম, অর্ধেক সজাগ, এমন একটা অবস্থার মাঝে নবীজি ছিলেন। আর ওই ঘরের ছাদটা ফাঁকা করে উপর দিক থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম নেমে আমাদের নবীজিকে সেখান থেকে বাহির করে তারপরে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। ঘরের ছাদ ফাঁকা করে তারপরে সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম আসছেন। রহস্য কি, ঘটনা কি? ঘটনা এটাই যে এটা খুবই একটা আশ্চর্য ঘটনা, দুনিয়ার মানুষ এটাকে বিশ্বাস করতে চাইবে না। এজন্য আল্লাহ তাআলা এই ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রথমেই সুবহান শব্দ উল্লেখ করেছেন। কি শব্দ? সুবহান। কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, বলি কি বলি না? দুনিয়ার মানুষ হয়তো এটা বিশ্বাস করবে না যে ঘরের ছাদ ফাঁকা করে সেখান দিয়ে কিভাবে আবার নবী আলাইহিস সালামকে নিয়ে গেল। এটা যে আশ্চর্য ঘটনা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান শব্দ ব্যবহার করেছেন। ভাইরা আমার, নবীজিকে সেখান থেকে নিয়ে যাওয়ার পরে জমজমের কুয়ার পাশে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ফাফরিজা সদরি, নবীজি বলেন ফাফরাজা সদরি সুম্মা গাসালাহু মিন মা'i জামজাম। সহিহ বুখারীর হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পোড়াটাকে ফেরে দিলেন, চিরে অপারেশনের মতো সেখানে কাটলেন। সেটাকে তিনি বলতেছেন ফাফরাজা সদরি সুম্মা গাসালাহু মিন মা'i জামজাম। জিবরিল আলাইহিস সালাম, সাথে থাকা ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, যেটাকে বলা হয় শক্কে সদর। শক্কে সদর 4 বার করা হয়েছে। নবীজির এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত এটাকে ফেরে চিরে ভিতর থেকে সেই কলবে আতহারকে বের করে জমজমের পানি দ্বারা ধুয়ে আল্লাহ তাআলা আবার আপন জায়গার মাঝে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফিটিং করে দিয়েছেন, সেখানে আবার ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা সময় আমাদের বিশ্বাস করা বড় কঠিন ছিল, কিন্তু এখন আমাদের এটা বিশ্বাস করা একবারে সহজ হয়ে গেছে। কথা ঠিক কিনা? একজন মানুষের দেহে, বডিতে যা কিছু আছে সব কিছু অপারেশনের মাধ্যমে ভিতর থেকে বের করে আবার আপন আপন জায়গায় সবগুলো ফিটিং করে সুন্দর করে সেলাইয়ের মাধ্যমে একজন মানুষ সুস্থতার জীবন লাভ করতেছে। বাস্তব কিনা? তো এক সময় এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য ছিল না যে কিভাবে নবীজিকে এখান থেকে এখান পর্যন্ত ছিঁড়ার পরে, এখান থেকে এই পর্যন্ত অপারেশন করার পরে আবার সেটাকে যথাযথভাবে ঠিক করে দেওয়া হলো। নবীজিকে প্রথম অবস্থায় যে শক্কে সদর করা হয়েছিল সেটা শৈশবে 4 বছর বয়সে, যখন তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। ওই সময় শক্কে সদর তথা বুক চিরার উদ্দেশ্য ছিল যে খেলাধুলার যে বাচ্চাদের একটা স্বভাব আছে, বাচ্চারা খেলাধুলার মাঝে যে সময় নষ্ট করে, এই ধরনের একটা খেলাধুলার স্বভাব, বাচ্চা সুলভ একটা আচরণ নবীজির ভিতর থেকে আল্লাহ তাআলা বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। শক্কে সদর প্রত্যেকটারই একটা হিকমত ছিল। দ্বিতীয়বার যখন শক্কে সদর বা সিনা চাক করছেন, ওইটা করছেন বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। তখন করছেন যৌবনের যে পাগলামি, যার কারণে দুনিয়ার মানুষগুলো যৌবনের পাগলামিতে মাতাল হয়ে গুনাহে জড়িত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন আমার আপনার চেয়ে বহুগুণে বেশি ছিল, তারপর যৌবনের পাগলামি থেকে, যৌবনের মাতালি থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেছেন দ্বিতীয় শক্কে সদরের মাধ্যমে। তৃতীয়বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শক্কে সদর করাইছেন মিয়ারাজের কুরআন নাজিলের সময়, নবুয়ত প্রাপ্ত যখন হয়েছেন 40 বছর বয়সে। চতুর্থবার শক্কে সদর হয়েছে এই মিয়ারাজের ঘটনার সময়। এই 4 বার নবীজির সিনা চাক করা হয়েছে। কেন ভাই নবীজির সিনা কেন চাক করা হয়েছে? যে এই কোরআন যেটা আল্লাহ তাআলা আসমানি সর্বশেষ গ্রন্থ নবীজিকে দিবেন, সেটা অবশ্যই কলবটা যথাযথ উপযোগী না বানিয়ে দিবেন না। সুতরাং যারা আমরা গুনাহ করি, আমরা যারা নাফরমানি করি, এই অন্তরটা যারা ময়লা যুক্ত করে ফেলছি, তাদের অন্তরের মধ্যে কখনো আল্লাহর মারিফত আসবে না, কোরআন থাকবে না, আল্লাহ আল্লাহ রসুলের বাণীগুলো থাকবে না। অপবিত্র অন্তরের মাঝে আল্লাহ এবং তার রসুলের পবিত্র কালাম থাকতে পারে না। যেখানে আমার নবীর অন্তরটাকে কয়বার অপারেশন করে বাইর করা হয়েছে? কয়বার? 4 বার। ভাইরা আমার, এখান থেকে নবীজির
কলবে আতহারকে পবিত্র করে ধুয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম এবার নবীজিকে নিয়ে সেই জেরুজালেমের মসজিদে আকসার দিকে যাবেন। সেই সফরের গাড়ি কি হবে? গাড়ি হিসাবে হযরতে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত করেছেন বুরাক। সফরের গাড়ির নাম কি? বুরাক। সেই বুরাকের গতি, বুরাকের ব্যাপারে হাদিসে বলা হয়েছে ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু, একটা সাদা প্রাণী, যেই প্রাণীটা তবিলুন অনেক লম্বা, যেই প্রাণীটা ইয়াজাউ হাফিরাউ ইনদা মুনতাহা তরফিহি, হাদিসের ভাষায় যেই প্রাণীটা এত দ্রুতগামী ছিল তার দৃষ্টি যতটুকু দূরে যাইতো তার একটি পা ততটুকু দূরে যায় পড়তো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কতটুকু দ্রুতগামী সেই প্রাণীটা ছিল, দৃষ্টির সীমায় তার একটা পা পড়ত। এই দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণীর নাম হলো বুরাক। সেই বুরাকে আরোহণ করিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরার সফর শুরু হয়েছে। রাস্তায় 3 জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমেছেন। এক জায়গায় হলো খেজুর বাগানে বেষ্টিত একটা এলাকা। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলছেন আপনি নামেন এখানে। নামার পরে নামাজ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ছেন। জিবরিল আলাইহিস সালাম সফর সঙ্গী জিজ্ঞাসা করছেন ভাই এটা কোন জায়গায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন এটা হলো ইয়াসরিব। এটা কোন শহর? ইয়াসরিব। ইয়াসরিবের নাম শুনছেন আপনারা? সেটা হলো মদিনাতুর রাসূলের আগের নাম। কোরআনে মদিনা নাই, কোরআনে ইয়াসরিবের কথা আছে। কোরআনে কিসের কথা আছে? ইয়াসরিব। সূরাতুল আহজাব খুলে দেখেন। মদিনাতুল মুনাওয়ারা এটা কোরআনে নাই। কোনটার নাম আছে? ইয়াসরিব আছে। এটা হলো মদিনাতুল মুনাওয়ারার আগের নাম ইয়াসরিব। সেই ইয়াসরিব নগরী সামনে অগ্রসর হয়ে আরেক জায়গায় হযরত জিবরিল আলাইহিস সালাম নামতে বললেন। সেই জায়গায়ও নবীজি নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন এটা হলো তুরে সাইনা, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হয়ে আরেক জায়গায় জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি নামেন, নেমে এখানেও নামাজ পড়েন। জিবরিল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? জিবরিল বললেন এটা হলো বাইতুল লাহাম, যেটাকে বাইবেলের পরিভাষায় বলা হয় বেতালহাম, যেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সেই 3টা জায়গায় অবতরণ করার পরে 4র্থ জায়গায় যেখানে গিয়ে নামলেন সেটাই হলো জেরুজালেমের মসজিদে আকসা। সেটাই হলো মুসলমানদের সেটা হলো প্রথম কিবলা। সেই মসজিদে আকসার দিকে গিয়ে নামলেন। মসজিদে আকসা জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদে গিয়ে অবস্থান করলেন। সেখানে অন্যান্য নবী যারা ছিলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, ওনাদের বাহনকে যেই জায়গায় বাঁধতেন, যেই পাথর খোদাই করা ছিল, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহন বুরাককে সেখানে বাঁধলেন। বেঁধে মসজিদে আকসায় প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি বানানোর জন্য সবাইকে সেখানে উপস্থিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি দেখেন সব মানুষ মসজিদে ভরা। জিবরিল আলাইহিস সালাম আযান দিয়ে দিয়েছেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সবাই অপেক্ষা করতেছে নামাজ হবে, আযান হয়ে গেছে। কাতারবদ্ধ সবাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে সেই জেরুজালেমের মসজিদে আকসার নামাজের ইস্তারে মেহরাবের দিকে আগিয়ে দিলেন আর বললেন আপনি সবার নামাজ পড়াইবেন। এই নামাজের মাধ্যমে আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হয়ে গেল, সমস্ত নবীদের সাথে সালাম বিনিময়, মোলাকাত, কথাবার্তা হলো। নবীরা আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন আল্লাহ এই মর্যাদাশীল নবীর উম্মত হিসাবে আমরা কিয়ামতের ময়দানে উঠতে চাই। বলেন না আল্লাহু আকবার। আমরা কি এই নবীর উম্মত হইতে পারছি কি পারি নাই? কেমন উম্মত হয়েছে আমরা, কত দামি উম্মত আমরা ভাইরা আমার। সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমরা কিয়ামতের ময়দানে উঠতে চাই। মালিক আল্লাহ তাআলা কোন পয়গম্বরের দোয়া কবুল না করে একজনের দোয়া কবুল করেছেন। কয়জনের? ওনার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। এজন্য তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তিনি নবী হিসেবে নন, এই নবীর একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে আসবেন।
যাই হোক, লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে জিবরিল আলাইহিস সালাম দুইটা পেয়ালা সামনে উপস্থিত করলেন, একটা দুধের আর একটা মদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এই দুইটার থেকে যেটা আপনার ইচ্ছা আপনি গ্রহণ করেন। নবী আলাইহিস সালাম দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুদিত আল ফিতরা, আপনি স্বভাব জাতের উপর, সঠিকতার উপর আপনি এসেছেন। আপনি লাউ আখাস্তাল খামরা গাওয়াত উম্মাতুকা, আপনি যদি মদের পেয়ালাটা গ্রহণ করতেন আপনার উম্মতেরা বিভ্রান্ত হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। দোস্তরা আমার, সেখান থেকে আমার নবী দুধের পেয়ালা পান করলেন। পান করার পরে শেষ, ইসরা শেষ, এই পর্যন্তই। দুধের পেয়ালা পান করার পরেই নৈশ ভ্রমণের মেরাজের যে দুইটা অংশ, দুই অংশের প্রথম অংশ ইসরা, ইসরার সফর সমাপ্ত, দুনিয়ার সফর সমাপ্ত। এবার এখান থেকে ঊর্ধ্ব জগতের সফর কিভাবে হবে সেটার কথা বলা হয়েছে। ইতিহাসের কিতাব এবং হাদিসের কিতাবে আসছে, আল্লাহ তাআলা সেখান থেকে রফরফ, যেটাকে বলা হয় ঝুলন্ত চলন্ত সিঁড়ি, যেটা আমরা দেখেছি মেট্রো রেলের মাঝে, বিভিন্ন জায়গার মাঝে আমরা দেখছি, সেখানে দাঁড়িয়ে থাকলেই উপরের দিকে উঠতে থাকে, আছে না নাই? সেই ঝুলন্ত সিঁড়ি, চলন্ত সিঁড়ির ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন, লিফটের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রফরফে উঠে, চলন্ত সিঁড়িতে উঠে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে প্রত্যেকটা আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। অনুমতি পাওয়ার পরে প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জাতির পিতা মিল্লাত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। সাত আসমান অতিক্রম করলেন। কিভাবে অতিক্রম করলেন, কিভাবে এই সফর হলো, এটা যদি আপনি এই দুনিয়ার মাধ্যমে চিন্তা করেন আপনার মেধায় আসবে না, বুঝে আসবে না। যেভাবে সম্ভব করা দরকার সেভাবে আল্লাহ সম্ভব করে আমার নবীকে সফর করেছিলেন। 1500 বছর পরে এসে যদি বিজ্ঞান যদি চাঁদের দেশে যাইতে পারে, যে মালিক আল্লাহ তাআলা, ওই সব কিছুর কায়নাতের সৃষ্টিকর্তা, তিনি পারেন কি পারেন না এই সব কিছু ভেদ করে উপরের দিকে নিয়ে যেতে? পারেন কি পারেন না? এজন্য ভাইরা আমার, নবী আলাইহিস সালামকে সপ্তম আসমান অতিক্রম করে নিয়ে গেলেন। সপ্তম আসমানের মাঝে এবার যে একটা বিশাল মসজিদ রয়েছে, যেটা হুবহু কাবা শরীফের উপরে, যেটার নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা, যেটার মাঝে ইবাদত করে শুধু ফেরেশতারা, দুনিয়ার কোনো মানুষ না। কি পরিমাণ ফেরেশতা আছে! হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ৭০,০০০ ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুরটা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলবেন। কয় হাজার? ৭০,০০০। ৭০,০০০ ফেরেশতা। বাংলাদেশে এমন কোন মসজিদ বা সৌদি আরবের মসজিদ বাদ দিয়ে পৃথিবীতে অন্যান্য কান্ট্রির এমন কোন মসজিদ খুব কমই আছে যেখানে একসাথে কয় হাজার মানুষ নামাজ পড়তে পারে? ৭০,০০০। যদি স্পেস থাকেও তবুও তো পড়ে না, পড়ে কি? তাহলে ৭০,০০০ ফেরেশতা একসাথে ওই গড়টার মাঝে তওয়াফ করে। নবীজি বলেন, একদিন যারা তওয়াফ করার সুযোগ পায়, ওই ৭০,০০০ আর কিয়ামতের আগ পর্যন্ত সুযোগ পায় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা তাহলে কি পরিমাণ আছে! এই বাইতুল মামুর, যেটার সাথে টেক লাগিয়ে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা, ইব্রাহিম আলাইহিস সালাম বসে সপ্তম আসমানের সর্বশেষ পর্যায়ে, একবারে চূড়ান্ত সীমানায় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে আপন আকৃতিতে দেখেছিলেন। আল্লাহ তাআলা সূরা নজমে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই, বড়ই গাছ। আর মুনতাহা মানে শেষ, শেষ একবারে। সপ্তম আসমানের সর্বশেষ যেখানে অবস্থান, সেখানেই হলো এই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানেই সর্বশেষ জায়গার মধ্যে যে বড়ই গাছটা। এই বড়ই গাছের ব্যাপারে
নবী আলাইহিস সালাম বলেন, এটা যে পাতা আছে, পাতা বরই গাছের এক একটা পাতা হলো হাতি যে আছে, হাতির কানের মতো বড় বড়। সুবহানাল্লাহ। আর এক একটা বরই হলো নবীজি বলেন হাজার এলাকা, সেই হাজার এলাকার মটকা, সেই বিশাল বড় বড় এক একটা বরই সেই গাছের মাঝে। নবীজি দেখলেন এই গাছের মাঝে স্বর্ণের প্রজাপতিগুলো এরকম ভাবে ঝিকিমিকি করতেছে। আল্লাহু আকবার। এই সিদরাতুল মুনতাহা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বাণী মানুষের কাছে, মানবের কাছে আসবে, আল্লাহর পক্ষ থেকে এখানে এসে থেমে যায়। আর আমাদের যত বাণী আছে সবগুলো এখানে যে থেমে যায়। অর্থাৎ এটা হলো বর্ডার, এখান থেকে ক্রস করে কোন সৃষ্টিকুলো যাইতে পারে না, এর উপরে যাওয়ার কোনো হুকুম নাই। এমনকি মুকাররব ফেরেশতা যারা নৈকট্যশীল ফেরেশতা, তাদেরও এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করার কোনো হুকুম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হুকুম, আর সামনে যাইতে পারবো না, আমার সীমানা এখানেই শেষ। সফর সঙ্গী এবার বিদায় নিতেছে। আল্লাহর রাসূল তো চেনেন না, এই যে সফর করলেন দীর্ঘ সময়, এই সফরের সাথে একজন সফর সঙ্গী ছিল কি ছিল না? এখন সফর সঙ্গী আলাদা হয়ে যাইতেছে, সামনে আর যাওয়ার মতো কোনো হুকুম নাই। এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার কাছে, আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নবীজি কিভাবে পৌঁছলেন, কিভাবে সেখানে যাইতে পারলেন, সেটা আল্লাহ তাআলা যেভাবে নেওয়া দরকার সেভাবেই নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসনাদে আহমদে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। সেটা দুনিয়ার জগৎ ছিল না, সেটা ভিন্ন একটা জগৎ। যেই জগতে আল্লাহ নবীকে নিয়েছিলেন, সেখানে যেভাবে আল্লাহকে দেখা দরকার সেভাবেই নূরের পর্দাগুলোকে ভেদ করে আল্লাহ তাআলার সাথে তার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। সেইটার নাম, সেই সফরের নাম হলো মিরাজ। ঊর্ধ্ব জগতের ভ্রমণের নাম হলো মিরাজ। আরো অনেক কিছু দেখেছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন, জান্নাতে কি কি নিয়ামত দেখেছেন, জাহান্নামে কি কি শাস্তি দেখেছেন। সেই মিরাজের ঘটনার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বন্ধু আপনাকে আমার কাছে ডাকতেছি, উদ্দেশ্য হলো আমার আশ্চর্য আশ্চর্য অনেক ঘটনা দুনিয়ার মানুষ দেখে নাই, শুধু আপনাকে একান্ত ডেকে আমি দেখাইতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ওই আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো কি কি সামনে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমার আপনার রবের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কিছু তাহায়েফ, কিছু হাদিয়া দিলেন, হাদায়া দিলেন। তিনটি হাদিয়া, সেই তিনটি হাদিয়া নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মেরাজের সফর শেষ করে, ইসরার সফর শেষ করে আসলেন। সেই তিনটা হাদিয়া, নাম্বার 1, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? সফর অনেক লম্বা, আরো অনেক বিস্তারিত কাহিনী ছিল। তাহলে এই সফরের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবীকে কয়টা উপহার দিয়েছেন? কয়টা? নাম্বার 1, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? এখন আমরা কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। কমে গেছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত আর 45 ওয়াক্ত, যেটাই বলতেছেন। 45 যেহেতু কমে গেছে, রয়ে গেছে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা যদি আমাদের উপর অবধারিত করে দিতেন, ফরজ করে দিতেন না যে 50 আমি নির্ধারণ করেছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কালিমার মাঝে কোনো পরিবর্তন নাই, আমি যা বলি তাই, তাহলে আমাদের জন্য সহজ হইতো না কঠিন হইতো? কেমন কঠিন! 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, আল্লাহু আকবার, আল্লাহ মালুম কয়জন বান্দা সেদিন আদায় করতে পারত। সেই মুসা আলাইহিস সালাম রাহিমাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করেন, মুসা আলাইহিস সালামের পরামর্শে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বারবার আল্লাহ তাআলার কাছে গেলেন। 9 বার যাওয়ার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে মওকুফ করে দিলেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যখন আসছে তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আরেকবার যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহইয়াইতু, আমার এবার লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগে, আর কতবার যাব? মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের উপর 2 ওয়াক্ত ছিল, এটাই তারা পারে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আর আসতে হবে না, লজ্জা লাগে আপনার, আমি বুঝেছি। আপনার উম্মত যদি সেই 5 ওয়াক্তই যথাযথভাবে আদায় করে, আমার কথাই কোনো পরিবর্তন নাই, আমি যা বলি তাই, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, 5 ওয়াক্তর বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। পড়তে হবে তো নাকি? না পড়লেই 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যাবে? এই যে 1 ওয়াক্ত পড়ে যে চলে গেলাম জুমা, আর বাকি 4 ওয়াক্ত জুমার নামাজের পরে যে সুন্নত আছে, মাশাআল্লাহ আমরা অনেকেই পড়ি না, ওটা নামাজই মনে হয় না আমাদের কাছে, আসি মাত্র 2 রাকাত নামাজের জন্য। আর যদি আগে দিয়ে বয়ান না করতো তো কোনো মানুষ মনে হয় বয়ান খুব কমই শুনতো আমার, যেটা মনে হয়। এখন জুমার নামাজ আছে সামনে, নামাজ তো আর কিছু করতে পারে না, বাধ্য হয়ে অনেকে বয়ান শুনে। কি আপনার খারাপ লাগতেছে কথাটা, না বাস্তব বললাম? নামাজ না থাকলে অনেকে বয়ান থেকে চলে যেত। ভাইয়ের আমার, 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ 5 ওয়াক্ত দিলেন, অনুগ্রহ করলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই হলো মেরাজের শিক্ষা, এটাই হলো মেরাজ থেকে নবীজি নিয়ে এসেছিলেন। নাম্বার 2, খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার শেষ 2টি আয়াত, এগুলো আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। পূর্বেকার কোন উম্মত এটি পায় নাই। এই 2 আয়াত মুখস্থ করব, আমল করব। হাদিসে আসছে যে এই 2 আয়াত রাত্রেবেলা পড়বে, সারা রাত্র সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, যেই উম্মত শিরিক ছাড়া যত বড় গুনাহ করুক, যদি খাঁটি দিলে তাওবা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই উপহার দিয়েছেন, আপনার উম্মত যদি শিরিক না করে, যত বড় গুনাহ করুক, খাঁটি দিলে তাওবা করলে আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই 3টা তাহায়েফ, 3টা উপহার নিয়ে নবীজি দুনিয়াতে এসেছিলেন। আজকের আলোচনার মাধ্যমে, গত সপ্তাহের আলোচনার মাধ্যমে যদি আমরা এই 3টা উপহারের উপর আমল করি, তাহলে মেরাজের আলোচনা সার্থক, নচেত এই ইচ্ছা ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমাকে আপনাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করেন, কবুল জমা সুন্নাত করেন।